হারুনুর রশিদ, আপনার মন্তব্য শুনতে চাই। দুটি প্রসঙ্গ এখানে এসেছে। একটি হচ্ছে শিফাত যেটা বলেছে যে এই অভিযুক্ত যারা গুম খুনের সাথে অভিযুক্ত সেনা অফিসার আছেন তাদের বিচারের ব্যাপারে আপনারা যথেষ্ট সোচ্চার না। এ বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যেটা শিফাত বললেন যে অভিযুক্ত যারা কিনা এখন সেনা হেফাজতে আছে তাদেরকে আদালতে সোপর্দ করতে হবে। আপনার মন্তব্য শুনি। জি, ধন্যবাদ। যেটা দিয়ে আলোচনা শুরু করেছেন হচ্ছে গুজব বা অপপ্রচার। এটি আমাদের কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে এবং আল্লাহ রসুল বলছে যে তোমরা এইসব থেকে সাবধান থাকো। কারণ গুজব এবং অপপ্রচার সমাজ, রাষ্ট্র, পরিবার ভয়াবহ একটা বিপদ ডেকে নিয়ে এসে ফেতনা তৈরি হয়, দাঙ্গা তৈরি হয়, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। তো আপনার গতকালকে যে ঘটনার মধ্য দিয়ে যে গুজব বা অপপ্রচার যারা সৃষ্টি করেছে, এটা আমি বলা যায় যে প্রায় এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব এবং অপপ্রচারের যে ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে, এ ব্যাপারে আপনার বিটিআরসি বা সরকারের জায়গা থেকে দৃঢ় কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নাই। যে কারণে বাংলাদেশে আপনার বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব এবং অপপ্রচারের যে ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে কিন্তু একটা আপনার যে গুজব এবং অপপ্রচারের ফলে যে রিয়াকশানটা হয়, যেটা কালকে আপনি যার উদাহরণ বললেন। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এনসিপি ছোট ভাই যেটা বলল যে বাংলাদেশে গত 15 বছরে সবচাইতে বেশি গুমের শিকার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সবচেয়ে বেশি বিএনপি হয়েছে। আর আমরা এটা কথা বলিনি। আমরা গত এই 14 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা হতাশ ছিলাম যে আমাদের যে সহকর্মীরা, আমাদের ব্যক্তিরা যারা আজকে গুমের শিকার হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আমরা কোনো বিচার পাইনি এখন পর্যন্ত। তবে গতকালকে এটা তো স্বীকৃত, আপনার আমেরিকা স্যাংশন দিয়েছে, র্যাবকে স্যাংশন দিয়েছে না, কি কারণে? যে তারা স্বীকৃত যে তারা বিগত সময়ে আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের সাথে সরাসরি জড়িত, যে কারণে এদের সাথে আবার যারা সেনা কর্মকর্তারা ছিল তারা জড়িত। আমি প্রতিষ্ঠানের ব্যাপারে এখানে বলবো না, ডিজিএফআই এবং আপনার এই র্যাবের যারা কর্মকর্তা, দায়িত্বশীল ব্যক্তি যারা ছিল, তাদের নেতৃত্বে আপনার এই সমস্ত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অভিযুক্ত তুলেছেন যে আপনারা যথেষ্ট সোচ্চার নাই অভিযুক্তের বিচারের ব্যাপারে ছিলেন। আমরা তো এই সরকার আসার পরও অসংখ্য সেমিনার হয়েছে, অসংখ্য কথা আসছে। যেহেতু অন্তর্বর্তী সরকার একটা গুম কমিশন গঠন করেছে, সেখানে আমাদের যারা আমরা গুমের শিকার হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা কিন্তু থানাতে অভিযোগ দাখিল করতে পারিনি, আদালতে অভিযোগ দাখিল করতে পারিনি। এটার কথা বলা হচ্ছে যে যেহেতু গুম কমিশন, সেখানে আপনারা অভিযোগ দাখিল করেন, এবং সেটার আশায় অপেক্ষায় আমরা বসেছিলাম যে ওখান থেকে একটা প্রতিকার আসবে বা একটা সিদ্ধান্ত আসবে। এরপরে সর্বশেষ যাই হোক যে কতিপয় কিছু সেনা কর্মকর্তা আপনাকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে একটা আপনার ঘোষণা এসছে, তার মধ্যে কিছু সেনা কর্মকর্তা ইতিমধ্যে পালিয়ে আছে, কিছু কর্মকর্তা আপনার বর্তমানে কারাগারে আছে, বিচারাধীন আছে, আর কিছু যারা কর্মরত ছিল তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সুতরাং এটাকে নিয়ে যে আতঙ্ক ছড়ানো হয়েছে, এইটা আমি মনে করি এটা গুজব। তার কারণ আমি বলি, তার কারণ আপনার দেখেন যে এরপরে আপনার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস সচিব যে বিবৃতি দিয়েছে, এটা আকাঙ্ক্ষিত। আপনি তো এখনও ইনভেস্টিগেশন চলছে, যে ব্যক্তিগুলোকে আপনি অভিযুক্ত করলেন, এখন অভিযোগ প্রমাণিত হয়নি, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এখন এরা যখন ইনভেস্টিগেশন পর্যায়ে আরও তো কর্মকর্তারা জড়িত থাকতে পারে। তো সুতরাং এই সরকারের আমলে বা এই সময়ে আর কি কারণে, তাহলে কি ওই জায়গা থেকে কোনো মানে আতঙ্ক তৈরি হয়েছে বা ভীতি তৈরি করা হয়েছে কিনা আমি জানি না। তবে এটা প্রেস সচিবের জায়গা থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত আমি মনে করি। আমাদের যারা এই অপরাধগুলো, মানবাধিকার বিরোধী এই সমস্ত আয়নাঘর তৈরি করেছে, গুম করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই কর্মকাণ্ডের সাথে গত 15 বছর জড়িত, তাদেরকে সকলকে বিচারের আওতায় আনতে হবে। এনসিপির ছোট ভাই যেটা বলেছে আমরা সোচ্চার না, এটা সঠিক না। আমাদের ইলিয়াস আলী বলেন, চৌধুরী আলম বলেন, অসংখ্য স্বীকৃত নেতাকর্মী